আসসালামু আলাইকুম। আমি কাবিল মাহমুদ। আ আজ আমি এমন কিছু বিষয় নিয়ে কথা বলব, এমন কিছু ভুল নিয়ে কথা বলব, যেসব ভুল প্রায় 90% চাকরি প্রার্থী প্রস্তুতির সময় করে থাকে। আমার ১০ বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, এই ভুলগুলোর কারণে চাকরি প্রার্থীরা আটকে যায়। এগুলোর উত্তরণের উপায় খোঁজার চেষ্টা করব আজকের এই গাইডলাইন ভিডিওতে। তো ১ম এ আমরা চলে যাই যে আসলে চাকরি প্রার্থীদের ভুলগুলো কি? অগোছালো বসতি, বহু গাইডলাইন ফলো করা, অতিরিক্ত বই কেনা, শুধু শর্টকাট খোঁজা, নিয়মিত অনুসরণ না করা। তো এই ভুলগুলোর সমাধান খোঁজার চেষ্টা করব পরবর্তী আ ভিডিওতে। আমরা যদি চলে যাই যে অগোছালো উপস্থিতি, এটা এটাকে আমরা যদি মার্ক করি যে অগোছালো উপস্থিতি। দেখেন যে এখানে ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক নিয়েই আমি কাজ করছি মূলত আ ১০ বছর যাবৎ ব্যাংকের বিগত প্রশ্নগুলো নিয়ে কাজ করেছি। তো এখানে মার্ক ডিস্ট্রিবিউশন যেই বিষয়টা যে আসে যে প্রিলিতে আমরা যদি এটাকে একটু সরাই নেই যে ১০০ মার্কের প্রিলিমিনারি বর্তমান ট্রেন্ডে অনেক আগের বিষয়গুলো তো ফলো করলে হবে না। অনেক আগের প্রশ্ন ফলো করলে হবে না। বর্তমান ট্রেন্ডে আসে কি বাংলার জন্য আসে ২৫, ইংলিশের জন্য ২৫, ম্যাথমেটিক্স ২০, জেনারেল নলেজ ২০, কম্পিউটার ১০। টোটাল ১০০ মার্ক। তাহলে গুছানো উপস্থিতির জন্য ১ম এ তার জানতে হবে এই মার্ক ডিস্ট্রিবিউশন। এই মার্ক ডিস্ট্রিবিউশন জানার পরে জানতে হবে যে কোনটার প্রস্তুতি কিভাবে নিলে তার নিজের মধ্যে একটা গুছানো উপস্থিতি আসবে। তো এমন করলে আবার হবে না যে বাংলা সে পড়তেছে, পড়তেই আছে শুধু পড়তেই আছে। আ ইংলিশের খবর নাই। ম্যাথমেটিক্স করতেছে, তার ম্যাথমেটিক্স ভালো লাগে। সে ম্যাথমেটিক্স করতেছে কিন্তু সে জেনারেল নলেজ পড়তেছে না। আবার আরেকজন সে জেনারেল নলেজ শুধু পড়তেছে। কারণ তার জেনারেল নলেজ ভালো লাগে। তাই জেনারেল নলেজ পড়তেছে, চাকরি প্রস্তুতি নিচ্ছি। কিন্তু আসলে এটা কিন্তু প্রতিটা স্টেপে সে ভুল করতেছে। তো প্রতিটা সাবজেক্টকে গুরুত্ব দিতে হবে, তবে সেটার মার্ক অনুযায়ী। যে আমার কম্পিউটারে মার্ক মাত্র ১০। এর জন্য যদি আমি বাংলার মতো সময় দেই কিংবা ইংলিশের মতো সময় দেই বা ম্যাথমেটিক্স মতো সময় দেই তাহলে তো হবে না। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে যে এই যে ম্যাথমেটিক্স মানে গণিত এবং সাধারণ জ্ঞান এই ২ টা বিষয় আবার রিটেন এর ক্ষেত্রেও কাজে লাগে। আমরা যদি আ রিলেট করার চেষ্টা করি, দেখা গেছে ম্যাথমেটিক্স এখানেও আছে, এখানেও আছে। ২ পাশেই আছে। তাহলে আমার এটাকে গুরুত্ব দিতে হবে, এমনভাবে পড়তে হবে যাতে আমার নোট করে পড়তে হবে যে প্রিলির জন্য কোনগুলো আসে, রিটেনের জন্য কোন টাইপের ম্যাথ আসে। তারপর সাধারণ জ্ঞানের ক্ষেত্রেও একই কথা। এটাকেও কি প্রিলি এবং রিটেন উভয় প্রস্তুতিটা নিয়ে ফেলতে হবে। এখানে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমরা যদি বলি যে প্রিলি রিটেনের বেশি একটা পার্থক্য নাই। ম্যাথের ক্ষেত্রে যেমন পার্থক্য থাকে যে ছোট, ছোট ম্যাথগুলো আসলে প্রিলিতে আসে আর বড় ম্যাথগুলো রিটেনে আসে। তো যদি বিশ্লেষণ করা হয়, একজন যদি বিশ্লেষণ করে সে বুঝে যাবে যে আসলে এগুলো আসলে প্রিলিতে আসার মতো। হ্যাঁ? নিচের কোনগুলো এই টাইপের সাধারণ জ্ঞান। দেখেন ইংলিশকেও কিন্তু আমরা আসলে রিলেট করতে পারি। ইংলিশকেও আমরা রিলেট করতে পারি। ইংলিশকে রিলেট করতে পারি এই যে এইটা, 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 এইটা। এই সবগুলোকে আসলে ইংলিশ থেকেই নিয়ে আসতে হবে। কারণ আপনি ইংলিশের ভোকাবুলারি যদি না জানেন এবং সেন্টেন্স মেকিং যদি না জানেন, তাহলে আপনি ওইগুলোতে কিভাবে যাবেন? এগুলোতে তো আপনি যাইতে পারবেন না। এইসব টপিক তো আপনি পারবেন না। না বাংলা ফোকাস রাইটিং, না ইংলিশ ফোকাস রাইটিং। মানে ইংলিশ ফোকাস রাইটিং জানলে বাংলাতে চলে যাওয়া যাবে বা বাংলা ফোকাস রাইটিং জানলে ইংলিশে যাওয়া যাবে। যদি আপনার প্রিলির প্রস্তুতি যদি ভালো থাকে। তারপর এই যে আর্গুমেন্ট রাইটিং বলেন, সামারি রাইটিং বলেন, একটা জিনিসকে সামারাইজ কিভাবে করবেন? যদি আপনি না জানেন যে এই জিনিসটা হলো শব্দভান্ডার থেকে যদি আপনি না বোঝেন যে এই জিনিসটা হলো এটা, এটাকে ছোট করে আমি ২ লাইনে বলে দিলাম। তারপর আর্গুমেন্ট রাইটিং এর ক্ষেত্রে বিতর্ক কিভাবে করবেন? আপনি যদি সেন্টেন্স মেকিং না জানেন, আপনার যদি ভোকাবুলারি আপনার যদি ভান্ডার কম থাকে, শব্দভান্ডার যদি আপনার কম থাকে, তো এর জন্য সিলেবাসটা আগে জানতে হবে, মার্ক ডিস্ট্রিবিউশনটা আগে জানতে হবে। যেকোনো ক্ষেত্রেই এটা হোক বিসিএস কিংবা ব্যাংক। আমরা ব্যাংক নিয়ে আলোচনা করতেছি যেহেতু ব্যাংকের আমরা দেখলাম যে ব্যাংকের এডি বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং যে কম্বাইন্ড ব্যাংকের সিনিয়র অফিসার ২ টার মার্কই সেম মার্ক আসে রিটেনে। তারপরে দেখলাম যে অফিসার জেনারেলের ক্ষেত্রে একটু পার্থক্য আছে। সেটা হলো যে সামারি রাইটিংটা আসে। আর্গুমেন্ট রাইটিংটা আসে না। আর্গুমেন্ট রাইটিং আসে না। আবার অফিসার ক্যাশের ক্ষেত্রে আমরা দেখলাম এখানে গিয়ে কি আবার আর্গুমেন্ট রাইটিং আসে কিন্তু এইটা সামারি রাইটিংটা আসে না। তো এটা কোনো সমস্যা না। আপনার টেকনিক জানা থাকলে আপনি এখানেরটা ওখানে, ওখানেরটা ওখানে চেঞ্জ হলেও আপনি লিখে আসতে পারবেন। কিন্তু আপনার যদি গোছানো প্রস্তুতি না থাকে তাহলে কি সম্ভব না। ওকে। তাহলে আমরা গুছানো প্রস্তুতি নিয়ে বললাম। আমরা তারপর চলে যাব যে বিষয়টা নিয়ে যে বহু গাইডলাইন ফলো করা। এই যে আমার যে স্ক্রিনটা আছে এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আসলে আ
বড় বড় ফেস আছে এখানে, আমি নিজেও আছি। তো ওখানে দেখা গেছে আপনি আমার কথা শুনলেন, আবার দেখা গেছে এখানে আপনাদের মানিক স্যারের কথা শুনলেন, আবার তানজিম স্যারের কথা শুনলেন, এদিকে এসে শাওন স্যারের কথা শুনলেন, বা আমাদের মিজান স্যারের কথা শুনলেন, প্রতীক স্যারের কথা শুনলেন। শুনেন, সমস্যা নেই, কিন্তু আপনার নিজের জন্য একটা গাইডলাইন তৈরি করেন। আমার কথাগুলো, যেই কথাটা আপনার ভালো লাগে ওই কথাটা আমার কাছ থেকে নেন। তারপরে মানিকের যে কথাটা আপনার ভালো লাগে সেটা আপনি মানিকের কাছ থেকে নেন। তানজিমের যে কথাটা ভালো লাগে সেটা আপনি তানজিমের কাছ থেকে নেন। তারপর পথিকের ম্যাথের যে টেকনিকগুলো আপনার ভালো লাগে নেন। তারপর শাওনের বাংলা যেটা ভালো লাগে ওইটা আপনি নেন। আপনার জন্য প্রযোজ্য। হ্যাঁ, আমাদের শাওন স্যার বলছে, এর জন্য আপনি ওটা এপ্লাই করতে যাবেন না আপনার ক্ষেত্রে। আপনার নিজের জন্য কিভাবে গাইডলাইন তৈরি করতে পারেন, নিজের জন্য যে এটা আমার জন্য সুইটেবল, ওই জিনিসটা আপনি কি নিজের জন্য নিজে একটা গাইডলাইন তৈরি করেন। এটাই হবে আপনার জন্য পারফেক্ট। যে বহু গাইডলাইন ফলো না করা, এমুকে বলছে এরকম করতে, ওরকম বলছে, এইভাবে করে কি হতাশ হয়ে যায় অনেকে, অনেক হতাশ হয়ে যায়। তার মধ্যে হতাশা কাজ করে, এসে বলে যে আসলে এইভাবে তো আমি পারতেছি না। হ্যাঁ, আপনি তো অন্যজনের মতো পারবেন, আপনি নিজের মতো করে পারবেন। ঠিক আছে, তাহলে কি বহু গাইডলাইন ফলো করা যাবে না, নিজের মতো করে নিজে গাইডলাইন বানিয়ে নিতে হবে। আর এই যে স্ক্রিন দেখেই বুঝতে পারছেন যে অনেক বই, অনেক বই, মানে অতিরিক্ত বই কেনার অভ্যাস আছে অনেকের, যে বিশাল বড় বই কিনে, হ্যাঁ, লাইব্রেরি বানায় ফেলে মোটামুটি টেবিলটাকে। ঠিক আছে, এরকম বই আর বই, বইয়ের স্তূপ। তো বই দেখেও অনেকে হতাশ হয়ে যায় যে এতগুলো বই কখন পড়বো, কিভাবে পড়বো। আসলে কি, আপনি বিসিএস কিংবা ব্যাংক যেটা জন্য প্রস্তুতি নেন, প্রথমে আপনাকে চিন্তা করতে হবে যে আমি একটা বইকে বেস করব। ধরেন যে ব্যাংকের ক্ষেত্রে আপনি আম, আমাদের ডাইজেস্ট, ব্যাংক এমসিকিউ ডাইজেস্টটাকে নিলেন, নিয়ে আপনি এটার যদি বিস্তারিত বলতে চান যে এই টপিকটা এখানে নাই, এই টপিকটা আমি অন্য বই থেকে পড়ে নিই, তো ওই বইটা একটা কালেক্ট করেন না। আবার আরেকটা টপিক কম আছে, ওটা আরো সমৃদ্ধ করার জন্য আরেকটা বই ফলো করেন। এইভাবে করে আপনি একটাকে কেন্দ্র করেন, একটাকে বেস ধরে একটা রিভিশন দিতে আপনার সুবিধা হবে, যে আমি এই বইটা পড়ে অভ্যস্ত। এটা বিসিএস এর ক্ষেত্রেও একটা ডাইজেস্ট সংগ্রহ করেন, করে আমি বলতেছি না শুধু ডাইজেস্ট দিয়ে আপনার হবে, হবে না। আপনার এই ডাইজেস্টটা হলো আপনার একটা ভীতি, এটার উপর ভর করে আপনি কি আরো টপিক বেস বা সাবজেক্ট বেস আরো বই সংগ্রহ করেন, কিন্তু আপনার চিন্তাধারা থাকবে গুছানো, যে একটা কেন্দ্রবিন্দু থাকবে আপনার প্রস্তুতির। এই হলো বিষয়। তাহলে বহু বই সংগ্রহ করে হতাশ হওয়া যাবে না। তারপর এই যে শর্টকাট রাস্তা, যাওয়ার কথা কোন দিক দিয়ে, যাওয়ার কথা, আমাদের যাওয়ার কথা ওই এদিক দিয়ে, ওদিক দিয়ে ঘুরে আসার কথা। অনেকে চেষ্টা করে এদিক দিয়ে চেষ্টা করে, ইনবক্সে এসে বলে, স্যার বলেন ১ মাসের মধ্যে কিভাবে প্রস্তুতি নিতে পারি। ১ মাসের মধ্যে তো আসলে সম্ভব না, একটা সাবজেক্টে তো সম্ভব না। তো এইটা সকল সাবজেক্টের ক্ষেত্রেই। শুধু অনেকে মনে করে যে ম্যাথ শর্টকাট বললে ম্যাথ, ম্যাথ না। ইংলিশের ক্ষেত্রেও আপনি শুধু এমসিকিউ মুখস্থ করলেন, এমসিকিউ মুখস্থ করলেন, হয় কি, অনেকে ওই বই কিনে, বিগত সালের বই কিনে অনেক পরে, পড়ে শুধু বিগত সালের প্রশ্ন পড়তে 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 তার অনেক বই আছে তার বিগত প্রশ্নেরই, পরে পরে পরীক্ষা দিতে যায়, গিয়ে বলে যে আমার তো ভালো পরীক্ষা হয়নি। কেন হয়নি? কারণ সে শুধু বিগত প্রশ্নই বিশ্লেষণ করছে, কিন্তু নিজেকে সমৃদ্ধ করে নাই, মানে বিস্তারিত যায় না, এমসিকিউ পড়ে, শুধু এমসিকিউ পড়ে। তো এটা হলো শর্টকাট ওয়ে। আর ওইটা হলো, হ্যাঁ, আপনি শর্টকাট কখন যাবেন, যখন আপনি একটা ম্যাথের বিস্তারিত জানেন, আপনি এটাকে শর্টকাট শিখেন, শর্টকাট রাস্তাটা আপনি জেনে রাখেন। জেনে রাখা ভালো যে আমি এমসিকিউতে কাজে লাগাবো, কিন্তু ওই শর্টকাটের পেছনে দৌড়ালে হবে না। প্রস্তুতির ক্ষেত্রেও শর্টকাটের পেছনে তো দৌড়ালে হবে না। আপনাকে চিন্তা করতে হবে যে আমার একটা এমন প্রস্তুতি গড়ে তুলতে হবে, যে কোনো প্রস্তুতি হোক, মানে যে কোনো পরীক্ষা হোক, আমি ওই পরীক্ষায় সফল হব। এই ধরনের একটা মনোভাব নিয়ে আপনাকে আগাতে হবে। তাহলে নো শর্টকাট, ওয়ার্ক ফর ইট। আমরা পরবর্তীতে যাব যে অনুশীলন করা, নিয়মিত অনুশীলন করা। অনেকে ধৈর্য হারা হয়ে পড়ে, ধৈর্য হারা হয়ে সে অনুশীলন করে না। আরেকজন আছে ধৈর্য সহকারে অনুশীলন করে। তো যে ধৈর্য সহকারে অনুশীলন, কি পরীক্ষা আছে সামনে ওইটা বিষয় না, বিষয় হলো আমার প্রস্তুতি কি করতে হবে, প্রস্তুতির লেভেলটাকে এই লেভেলে নিয়ে যেতে হবে। তারপর আমার কি হবে, জব হবে। তো এই ধৈর্যটাই অনেকে ধরে রাখতে পারে না, যে কখন আমার চাকরি হবে, কখন আমার চাকরি হবে। হ্যাঁ, হবে। যখন আপনার প্রস্তুতির লেভেলটা একটা পর্যায়ে অতিক্রম করবে, আপনার মধ্যে কনফিডেন্স গ্রো করবে, তখন আপনি ঠিকই একসাথে অনেকগুলো চাকরি পাবেন। এমন অনেকেই আছে
একসাথে ৫টা ৬টা চাকরি হয়ে গেছে। আরেকজন আছে তার একটা চাকরিও হচ্ছে না। কারণ তার প্রস্তুতি লেভেলটা ওই পর্যায়ে যায় নাই। তো এর জন্য কি করতে হবে আপনাকে? নিয়মিত অনুসরণ করতে হবে। আর নিয়মিত অনুসরণ করার জন্য অবশ্যই আপনার কি? পরীক্ষা দিতে হবে। যে আমি যা পড়লাম তা পরীক্ষা দেওয়া। একজনের কাছে এই জিনিসগুলো বলা যে, "দেখতো আমি পারি কিনা?" আপনার ফ্রেন্ডও হতে পারে। কোনো কোচিং এ যেতে হবে, বিষয়টা এরকমও না। আমরা একটা বিষয় নিয়ে আসছি সেটা হলো আ প্রিলি এবং রিটেন ২ টা বিষয়কে একত্রিত করে আমরা চেষ্টা করতেছি যে সপ্তাহে অন্তত আ ২ টা ক্লাস রেখে এটা আমরা করব আ রাতের বেলা। যাতে করে আপনি বাসায় যেখানেই আছেন ওখানে বসে থেকে আপনি কি পড়াশোনা করতে পারেন। অনেকে আছে যে কি অনেক দৌড়াদৌড়ি করে। এই কোচিংয়েও তার সে যাচ্ছে, ওই কোচিংয়ে যাচ্ছে, ২ কোচিংয়ে ২-৩ কোচিংয়ে গিয়ে অনেক বই নিয়ে শেষ পর্যন্ত আসলে রেজাল্ট শূন্য। কারণ সে তো প্রচুর সময় ব্যয় করছে বাহিরে। আসলে প্রচুর সময় ব্যয় করা দরকার। আপনার নিজের নিজেকে সময় দেওয়া দরকার যে আমি কতটুকু সমৃদ্ধ হইলাম। এটা হোক লাইব্রেরিতে বসে, হোক কোনো কোচিংয়ে বসে, হোক কোনো আ রুমে বসে, আপনার নিজের কোনো একটা রুমে বসে। তো পরবর্তীতে ইনশাল্লাহ আরো কিছু নিয়ে আসার চেষ্টা করব আপনাদের জন্য। প্রতিটা সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন নিয়ে আসার চেষ্টা করব। আর এই ভুলগুলো যে ভুলগুলো নিয়ে আজকে আলোচনা করলাম, এই ভুলগুলো থেকে যদি নিজেদেরকে উতরে উঠতে পারেন যে এই ভুলগুলো থেকে যদি নিজেকে দূরে রাখতে পারেন বা উত্তরণের চেষ্টা করেন, তাহলে দেখবেন যে অবশ্যই সফলতা আসবে। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।